শালা হাগুর বাচ্চা, কোথায় যে মরেছিস খুঁজেও পাচ্ছি না। 1 কোটি টাকার জন্য আমি রাতভর ঘুমাতেও পাচ্ছি না। কোথায় যেতে পারে হাগুর? তো যত জায়গা যাওয়ার আছে সব তো আমি খুঁজে ফেলেছি, কোথায় যেতে পারে? কি যে করি আর ভাল লাগে না রে বাবা। 1 কোটি টাকার স্বপ্ন যে করে হোক আমার হাসিল করতেই হবে। দিদি দিদি, এই হাগুদার মা বাবা আসছে দিদি। সময় নেই অসময় নেই, সবসময় মানুষজন আসা আসে আর ভাল লাগে না। টাকাটা পেয়ে গেলে কবে কেটে পড়তাম, এদের সংসারে কি বসে বসে ধুল চাটতাম। তুই এখন দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে পালা। আর কে কে আসে সময় মতো আমার একটু খবর দিতে থাকিস, বুঝেছিস? ঠিক আছে দি, ঠিক আছে। বাবা যে বাবা, ভালো জিনিস বলতে গেলাম বেশি কথা শুনলাম। আমার আগু আড়াই গেছে রে, আমার আগু আড়াই গেছে রে, আমি এখন কি করে বাঁচবো একা একা রে। সত্যি আমার আগু হারাই গেছে। মা, আমি কত হাগুরে খুঁজতেছি, পাচ্ছি না, আমি কি করবো বলো? তোমরা যদি এখন আমার বাড়ি থেকে তাড়াই দাও তাহলে আমার আর কিচ্ছু করার নেই। আমার আগু হারাই গেছে রে। না মা না, তুমি তো চেষ্টা করছো, এখন না পাওয়া গেলে কি করা যাবে? বলছি হাগু নাকি 1 কোটি টাকা পেয়েছে, সেটা তো মা আমিও শুনলাম, কিন্তু তো আমি জানি না পেয়েছে কিনা। কোথায় গেছে হয়তো এই ফুটোর সঙ্গে কোনো ব্যবসার জিনিসপত্র আনতে। ঠিক চলে আসবে, তুমি টেনশন করো না, তুমি থাকো, তুমি যাওয়া লাগবে না, তুমি এখানেই থাকো। ভাবছিলাম তোমার এই বাড়ির থেকে তাড়াই দেবো, তা তোমার এই কান্না দেখে আমি আর সহ্য করতে পারছি না। তা তুমিও একটু থাকো মা, এ বাড়ি থাকো। তুমিও চলে গেলে হাগুও না থাকলে আমরা কি করে বাঁচি? আমি আগুরি কত জায়গা খুঁজেছি রে, আমার আগুরি পাচ্ছি না রে, আমার আগু কান্দি গেলে রে, আমার আগু কান্দি গেল রে, আমার আগু কোথায় গেল রে আমার ছেড়ে। হাগু তুই কোথায় গেছিস? চলে আয় রে হাগু, আর থাকিস না আমার ছেড়ে। গিন্নি চলো, এখানে থাকলে শুধু শুধু বৌমা কান্না করবেন, চলো বাড়ির দিক চলো। বলছি মা কান্নাকাটি করে না, ও হাগু যে ডেঞ্জার মাল, ও কোথাতে না কোথাতে চলে আসবে, ওর কিছু হয়নি, তুমি কান্না করে না, আসবে আসবে। হ্যাঁ একটু ধৈর্য ধরো, আসবে। গিন্নি, বৌমা মনে হয় আগের থেকে ভালো হয়ে গেছে, কি বলো? আমারও তো সেরকম মনে হচ্ছে, হাগুর প্রতি তো বিশাল দরদ হচ্ছে। বলছি বৌমা নিজের প্রতি একটু খেয়াল রেখো, সময় মতন খেয়ে নিও, হাগু আসবে, টেনশন করো না। আমার হাগু কোথায় ছেড়ে গেল রে। চলো চলো, আর বেশি সময় থাকা থাকবে না, বৌমা শুধু কাঁদছে। বৌমার মনে হচ্ছে এটা এখন একটু মতিগতি হয়েছে। সালা, এদের জন্য যে কোনো সময় সে কোনো সময় কান্নার অ্যাক্টিং করতে হয়, চোখে একটু জলও থাকে না। আর কি করবো রে বাবা, মোটামুটি সারাক্ষণ কান্নার অভিনয় করতে করতে আমি মনে হচ্ছে একটা অভিনয়ের পাত্রী হয়ে গেলাম। কি করে বাড়িতে আনবো হাগুরে, কি করে হাগুর খবর পাবো? বুদ্ধি 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 হায়, বুদ্ধি হায়। বন্ধু তুই এখন চলে যাবি বন্ধু? হ্যাঁ বন্ধু, যেতে তো হবেই, তুই টেনশন করিস না, তোকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে যাব। আর 2 দিন থেকে গেলে হতো না? না রে ভাই, আমায় অনেক খুঁজছে লোকজন। হ্যাঁ আমাদের অনেক খুঁজছে, আমাদের থাকা চলবে না, আমরা ওখানে গিয়ে সব সেটেলমেন্ট করে তারপরে তোমায় ডেকে নেবো, ঠিক আছে? ততদিনে ভাই তুই পাসপোর্ট বানিয়ে নে। হ্যাঁ হ্যাঁ ভাই, পাসপোর্ট আমার আছে আগের থেকেই। তাহলে তো কোনো সমস্যা নেই। ভাই আমরা এখানে এসেছিলাম, কোনো কারণে যদি লোকজন আসে জিজ্ঞাসা করে কোনো সময় বলবি না। মাথা খারাপ বন্ধু, জীবন চলে যাবে তবুও মোটামুটি এই কথার খেলাপ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থাকতে দেওয়ার জন্য। বলছি কি, কোনো চিন্তা করিস না দোস্ত, তুই ওখানে চলে যা, আর কোনো সমস্যা হলে আমার কাছে ফোন করিস, ঠিক আছে? আমি তোকে এখানের ওখানে খবর দিতে থাকবো। আর যদি আমার মা বাবার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট হয় তখন একটু বলে দিস সাগু ভালো আছে, ঠিক আছে? আর যদি জিজ্ঞেস করে কোথায় আছে, বলবি হংকং এ আছে, বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ, নাহলে ওই বউ যদি জেনে ফেলে কেন দুবাইও চলে আসতে পারে, যে ডেঞ্জার মাল বলা যায় না। একদম। বন্ধু তাহলে আসি, বিদায় দে। ভালো থাকিস বন্ধু, আর আমার তাড়াতাড়ি ডেকে নিস। অবশ্যই বন্ধু, 3 জনে মিলিয়ে পুরো দুবাই একদম কাঁপিয়ে দেবো। 3 জন ব্যবসা করে দুবাই থেকে পুরো মালামাল হয়ে যাব। ঠিক আছে বন্ধু, যা তাহলে ভালোভাবে। হাগুদা, তোমার বন্ধু কান্না করছে। ভাই কান্না করিস না রে ভাই, কান্না করিস না, তুই কানলে আমারও কান্না পেয়ে যায়, কান্না করিস না ভাই। কতদিন পর বন্ধু আসলি, আবার চলে যাবি? তুই টেনশন করিস না, আর 1 মাসের ভিতরেই তোরে ডেকে নেবো। মনে থাকে যেন বন্ধু। একদম মনে থাকবে, এসব কোনদিন ভুল হয় না। একটু হাস, দেখি একটু হাস। যা ভাই, ভালোভাবে যা। তুই আগে হাস, নাহলে দুবাই যাবো না। হয়েছে বন্ধু? এবার ঠিক আছে বন্ধু, টেনশন করিস না, তাহলে খুব শিগগিরই আমার কাছে ডেকে নেবো। ভাই ভালো থাকিস ভাই, আর একটু বাংলা মাল একটু কম করে খাস। না না আমি খাই না, এই তোরা আইসলি বুঝে তাই তো খাইলাম। এর প্রতি লক্ষ্য রাখিস, হ্যাঁ? ওকে ওকে, যাও যাও চলে যাও, আমার আর ইমোশনাল করে না, যাও। আমার আবার একবারই পায়খানা পরিষ্কার করতে যেতে হবে। বললি আমি না হাগুদা, তোমার যে কটা বন্ধু একদম জিনিয়াস মাল। তুইও কি কম জিনিয়াস নাকি? সত্যি বলছো হাগুদা, আমি জিনিয়াস? জিনিয়াস মানে তুই তো এলিফ্যান্ট টাওয়ার। যাক, শুনি একটু শান্তি পেলাম। বাই বন্ধু। বাই। হ্যাঁ, মনটা পুরো খারাপ হয়ে গেল, বন্ধু আসলে একটু আনন্দে ছিলাম, এখন আবার চলে গেল। যাক, 1 মাস পরে আমিও চলে যাব দুবাই। আর এইখানে পায়খানা পরিষ্কার করতে করতে জীবন পুরো অন্ধকার হয়ে গেল। এতদিন তো ইন্ডিয়ার পায়খানা পরিষ্কার করছি, এখন যাই একটু দুবাইয়ের পায়খানা পরিষ্কার করবো, দেখি ওখানে আবার বলে মানে বিশাল টাকা দেয়। তো বন্ধুরা, আমি যদি দুবাই চলে যাই আমার এই কাজটা খালি হয়ে যাবে। তোমাদের ভিতরে যদি কেউ পায়খানা পরিষ্কার করতে চাও, পটাশ করে আমার নাম্বারে ফোন করে দিও, আমি জয়েন করাই দেবো। আর বলিস না ফুটো, বন্ধুরে ছেড়ে আসলাম, মনটা পুরো খারাপ। হাগুদা, আমার মন কি খারাপ কম নাকি? আমি ঝুমকেরি ছাড়ে আইছি, বুঝতে পারো নাই? তোরা ঝুঁকি গেল না। বলতেছি হাগুদা, আমার তো পাসপোর্ট নাই, আমার কি করে নিয়ে যাবা? ওরে তোরে আমার কম্বলের ভিতর দাবাই করে নিয়ে যাবো, তুই টেনশন নিস না, চল। সত্যি কম্বলের ভিতর নিয়ে যাবে? দোমাটকে মরে যাবো না তো? ওরে তোর পাসপোর্ট আমি 2 দিন আগেই বানাতে দিয়ে দিছি, টাকা বেশি করে দিছি, এখন যাওয়ার সাথে সাথে ঘপ করে দিয়ে দেবে না, বুঝতে পারিস? টাকায় সব খেল। তুমি না মাইরি, সত্যি জিনিয়াস মাল। চল চল চল, ফ্লাইটের সময় হয়ে গেলো, তাড়াতাড়ি চল।
এসে ব্যাগ ম্যাগ কোথায় রাখিস? ও ব্যাগ ম্যাগ সব আগেতে পার্সেল করে পাঠাই দিছি, তোর ওসব নিয়ে টেনশন নেই, তুই চল। হাগুদা, এই দুবাই তো সিটি না, মনে হচ্ছে কি একটা স্বর্গ। দেখেছিস কিরকম জায়গা? তাই তো দেখতেছি, তো রাস্তার উপরে বসে ভাত খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তোমার বন্ধু আসবে বলে কই আসলো না তো? আসবেন আসবেন, দাঁড়া। হাগু বন্ধু, দোস্ত কেমন আছিস? কেমন আছিস মানে পায়খানা করতে করতে পুরো হলুদ হলুদ হয়ে গেছি। হ্যাঁ আমি তো জানি এই বিদেশের লোক নাকি সাদা সাদা পায়খানা করে। কে বলিছে? ওরে এগে দেখতি এত সাদা আলি তো সাদা পায়খানা করবে না। আর সাথে আবার কারে নিয়ে আসিস? ওরে আমার বন্ধু, এ ফুটছে ফুটো। ফুটো বন্ধু কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? বলছি আসার সময় একটা বাংলা মাল নিয়ে আসতে পারতি। ওরে আমি বলেছিলাম, হাগুদারে বলেছিলাম, তা হাগুদা বলিছে নিয়ে গেলি 10 বছরের জেল হবে। দু চারটে বিড়ি আনতে পারতিস। ও আর বলে না, বিড়ি আমি আনিছি। হ্যাঁ কি 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 বলিস? বিড়ি কখন আনলি? কি কি করে আনলি? কি করে আবার আন্ডার প্যান্ডার ভিতরে নিয়ে আইছি ভরে। শালা সব জিনিয়াস মাল বললি হবে না। আন্ডার প্যান্টের ভিতরে নিয়ে আসলে এত চেকিং করলে ধরা পড়লো না? ওইসব সিস্টেম আছে আনার, এই যেরকম সেরকম আনলি তো হবে না। শালা ফুটো বললি হবে না, জিনিয়াস মাল। তাই তো প্রথমবার দেখতেছি দুবাই বিড়ি নিয়ে আইছে, তাও আবার মানে ইন্ডিয়ার বিড়ি। আমার নাম ফুটো, আমার কি হত সহজে ধরতে পারে? এই চল চল চল, রোদ্রের ভিতরে থাকিস না, হাত পা গরম হয়ে যাবে। শুনলাম দুবাই নাকি বিশাল গরমে, তো ঠান্ডাই আছে। রে কয়দিন আগে কিরকম ভয়াবহ মানে তুফান আইছিল, সেই তুফানে তো ঠান্ডা করে দিয়ে গেছে। এই হাগু হা করে রয়েছিস কেন? আমি ভাবতেছি ও আন্ডার প্যান্টের ভিতরে কি করে বিড়ি আনলো। মিথ্যা কথা বলতেছিস না তো ফুটো? আরে তোমার আটু দিয়ে বলতেছি সত্যি কথা, আমি ঘরে চলো দিবানি তোমারে। বললি হবে না, ফুটোর ক্যালমা আছে, কতদিন খাই না সেই ইন্ডিয়ার বিড়ি। তখন তো আজকে কাজে যাস নাই? করে আইছি হাফ ডিউটি, তোরা আসবি বলে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আইছি। পায়খানা পরিষ্কার ছুটি পাওয়া যায় জানতাম না তো। আবার বলে হাফ ডিউটি করে আইছে, মানে পায়খানা অর্ধেক পরিষ্কার করে দিয়ে আইছে নাকি? এসব কি কথা বলে আমি তো বুঝতেই পারি না। হাগুদা ব্যাগটা দাও আমার কাছে, আমি ধরি। ওরে এখন আমি বুড়ো হয়ে যাইনি, বুঝতে পারিস? এখন অনেক যুগন আছি। আরে এই তো পাশেই আমার ঘর, তাড়াতাড়ি চল। তোর আবার কি হলো ফুটো, দাঁড়াই পড়লি? জায়গায় দেখতেছি জায়গা। কিসির জায়গা ভাই? বলতেছি কি এই জায়গাটা সবসময় এরকম থাকে না, বিকেলের দিকে লোক আসে? বিকেলে জায়গা লোক কিস কিস করে। তাহলে হয়ে গেছে ফিক্স, বিকেল বেলা এই জায়গায় ঝাড়মুড়ির দোকান খুলবো। পাগল নাকি? একই ইন্ডিয়া পাইছে নাকি ঘাপ করে পুলিশই ধরে নিয়ে যাবে? অত সোজা ফুটোরে ধরা? এই জায়গায় আমি ঝালমুড়ি বেচবো, দেখে নিও। তা ভাই তুই ইংলিশ পারিস? ও ভাই ইংলিশ পারা লাগবে না, আমি এমনি হাত ইশারা দিয়ে বুঝাই বিক্রি করে দেবো। কেস বাদিছে, এই মালটা তো জেলে যাবেই, সাথে আমারও নেবে। চলো চলো হাগুদা, তাড়াতাড়ি রেস্ট নিয়ে মালপত্র রেডি করতে হবে। ওরে ফুটো এই জায়গা গ্রিন কার্ড ছাড়া বসতে দেয় না। আরে হাগুদা তুমি টেনশন নিয়ে না, আমার ধারে আধার কার্ড আছে না, আধার কার্ডের উপর দিয়ে পুরো একদম গ্রিন কালার করে দেবো, হয়ে গেল গ্রিন কার্ড। ওরে বাবা রে, কারে নিয়ে আইছি আমি দুবাই রে, কারে নিয়ে আইছি। বললি হবে না, এই জায়গাটা আজকে লাগাবো, তা যাই হবে। শোনো হাগুদা, তুমি এই ঝালমুড়ি বানাও, আমি লোক ডাকি, বুঝতে পারিছো? আর যেই মনে করো পুলিশ দেখলে থুয়ে টুয়ে দিয়ে দৌড় দেবা, বুঝতে পারিছো? তারপরে? তারপরে কি, তুমি ধরা পড়লি তুমি আমার চেনো না, আমি ধরা পড়লে আমি তোমার চিনি না, বুঝতে পারিছো? তুই না মাইরি কেলো করবি, এর থেকে পায়খানা পরিষ্কার করার কোনো রিস্ক নাই। ওরে 10টা পায়খানা পরিষ্কার করে যে টাকা পাবা, একদিনই ঝালমুড়ি বিক্রি করলে তার তো বেশি টাকা পাবা, বুঝতে পারিছো? আর এইসব ঘুফু সেনা সেনির থেকে ঝালমুড়ি ছানা অনেক ভালো। এটা স্ট্যাটাসের কাজ, লোকের বলা যাবে যে ঝালমুড়ি বিক্রি করি। আর পায়খানা পরিষ্কার করা সব বলা যায় না, মিথ্যে কথা বলতে হয়, কোম্পানিতে কাজ করি, মানে আমকা করি ঢামকা করি। আর ঝালমুড়ি মানে একটা স্ট্যাটাস আছে, বুঝতে পারিছো? সে তো বুঝলাম, ধরা পড়লে স্ট্যাটাসের পুরো 12টা বেজে যাবে না। ওরে মরিয়ে তো এমনিতেই জাতি হবে, সারা জীবন কি বাঁচবো নাকি? যতদিন বাঁচবো মোটামুটি টুকঝাক করে টাকা ইনকাম করে দেবো। সত্যি না মাইরি, তোর পুরো মাইন্ড ব্লোয়িং বুদ্ধি। বুদ্ধি তো আরো বাড়ি বালছির তলা অর্ধেক রয়ে গেছে, সেটা আনতে পারি নাই, বুঝতে পারিছো? তুই না মাইরি আর কি যা মারিস। আর কি না হাগুদা, সত্যি কথা, বাড়ি বালছির তলায় একটা প্যাকেটে অর্ধেক বুদ্ধি থুয়ে আইছি। আমি যদি জানতাম যে দুবাই চলে আসবো, ঘপ করে ধরে নিয়ে আসতাম। হয়েছে হয়েছে, আর জ্ঞান দিতে হবে না। তোমার বউ জ্বালায় বুদ্ধি টুকু আনতে পারলাম না। এত পারিস তো আমার বউর সাথে তো পারলি না। তোমার বউর সাথে পারতাম, মেয়ে ছেলে মানুষ তো। আর উপরে তো তোমার বউ, অন্য মানুষের ঘুপ ঘাপ করে দুটো মেরে দিতাম। হয়েছে হয়েছে, কথা না বলে এদিকে আয়, আমি এদিক বসি, লোক ডাক। এই আসুন দাদারা দিদিরা, ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। ওরে ইয়ে দুবাই বাংলায় বললি হবে? তাও তো ঠিক কথা বলিস, বাংলায় বললি তো হবে না, এই হিন্দিতে বললি বসবে। বলে দেখ, যদি হিন্দি লোক থাকে তো আসবে। এ ঝালমুড়ি লেলো ঝালমুড়ি, এ ঝালমুড়ি লেলো ঝালমুড়ি, আচ্ছা আচ্ছা ঝালমুড়ি। ওরে এইখানে হিন্দি লোকও নাই, এ তো সব উর্দু লোক। মানে কি ভাষায় বলতে, উর্দু ভাষায় বলতে হবে, সে তো আমি পারি না। তাহলে আর ব্যবসা হয়ে গেছে। অত সহজে ব্যবসা ছাড়তেছি না, তোমার লোকজন আনি দিলি তো হলো। তুমি দেখো আমি কি করে আনি। এই টুরুক টাক পাক পুরো 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 পুরো, এই ছন্ট ফন্ট আনা বড় বড় সাইট লারা 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 লা 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 এরা। এই সব না, সে তো একজন আসতেছে দেখি। ঠাকুদা দেখে কি মনে হচ্ছে, কাস্টমার না কোনো অফিসার? আমিও ঠিক বুঝে পারতেছি না রে বাবা। যদি কলার ফলার ধরতে যায়, ভক করে দৌড় মারবা, বুঝতে পারিছো? দেখে আমি একটু ম্যানেজ করার চেষ্টা করি। হাই ম্যাডাম। হাই হ্যালো। ঠাকুদা কোনো টেনশন নাই, এ কাস্টমার। হোয়াট ইজ ইট? দিস ইজ ঝালমুড়ি। উড়ি বাবা, তো ফুটো দিয়ে ইংলিশ বলতিছে। হাউ অ্যাবাউট ইটিং ইট? শালা কি বলতিছে, মাথার উপর দিয়ে যাচ্ছে। ইটিং মানে তো খাওয়া, ওই খাওয়ার কথাই বলতিছে মনে হচ্ছে। ফাইন ম্যাডাম ফাইন, ভেরি গুড। হাউ মাচ ডাজ ইট কস্ট? এ কি বলতিছে, এবার বাপেও বুঝতে পারে না কোনদিন। এ ভাই কস্ট কস্ট মানে দাম বলতিছে। আগের তো বলবা তো। আর ইউ ইন্ডিয়ান?
Yeah, I am Indian. Ma'am, cost is $5. $5. Okay. Give me a jhalmuri. Wait, only 5 minutes. 5 minutes? No, ma'am, only 2 minutes. 2 minutes. Yeah, okay. ভাই ঘপ করে একটা ভালো দেখে বানা, এসব বিদেশি কাস্টমার একবার ধরতে পারলে ডেলি আসবে কিনতে। এ কি কি দেবো শুনি? ওরে মোটামুটি যত পদের মশলা আছে সব দিয়ে দে, বুঝছিস? আর ঝাল একটু কম দিস, এই বিদেশি মানুষ তো বেশি ঝাল খাতে পারে না। তাই ঝাল খাইয়ে তারপর সকালবেলা যদি পায়খানায় জ্বালা পোড়া হয় তারপর আবার আমার ধরে কেলাবে না। ঠিক বলেছিস ভাই, ঘপ করে বানাই দিচ্ছি, দাঁড়া। এ ফুটো যে মাল না, কি করতে কি করবে কে জানে। ওরে দেখো আমি কি করি, কথাটা বলে পটাপট দাও, কাস্টমার চলে যাবে কিন্তু। এনে ভাই ধর। ঝাল কমাই দিয়েছো তো? হ্যাঁ দিছি। উপরে একটু লেবু মেরে দাও। দিছি। গন্ধটা তো ভালোই আসছে। ম্যাডাম ক্যাশ। ওকে। শালা লম্বাও কি বড় রে বাবা, আমার তো 2 ফুট বড় হবে মনে হচ্ছে। 2 ফুট না 3 ফুট হবে বড়। যাই হোক বড়, কিন্তু বুদ্ধিটা আমার তো বড় হতে পারবে না। ইট ম্যাম ইট। ভেরি টেস্টি। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওয়ান্ডারফুল, ভেরি বিউটিফুল। ভাই ভাল লাগিছে তাই বলতেছে তো? আরে হ্যাঁ। ম্যাম টুমরো কামিং। ইয়া I will bring our friends tomorrow. এ ভাই কি বলতিছে, কালকে ওদের বন্ধুদের নিয়ে এসে খেলাবে নাকি তাই বলছে নাকি? ওরে না, আমিও তো ভালো বুঝি না, তা যা বলতিছে মনে হচ্ছে কালকে ওদের বন্ধুদের নিয়ে আসবে। তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ব্যবসায় পুরো একদম চমচমি করে দেবো। ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়াও, ভেরি টেস্টি। ওয়ান মোর। ভাই ঘপ করে আরেকটা বানা, আরেকটা চাইছে। ভাই আগেরটা যেরকম বানাইছিস সেরকম বানা। এনে ধর। 5 $10। $10 মোটামুটি কত টাকা হলো? ক্যাচ ম্যাম ক্যাচ। $1 মোটামুটি 83 টাকা, $10 হলে 830 টাকা। ওয়াও, ভেরি টেস্টি। ওয়ান্ডারফুল ওয়ান্ডার। ম্যাম মানি। ওয়েট। $20। $20? আমি চেঞ্জ কোথায় পাবো? ম্যাডাম চেঞ্জ নেই। আবার ইংলিশই বলতে হবে তো। নো চেঞ্জ ম্যাম। ওকে ইউর টিপ। ওরে তোরা টিপস দেছে $10। বলিস কি ভাই? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। গড ব্লেস ইউ ম্যাম, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, আই উইল কাম টুমরো। ওকে ম্যাম, ওকে। ভেরি টেস্টি ফুড, ইন্ডিয়ান ফুড ইজ ভেরি টেস্টি ফুড। দেখি তো হাগুদা, পায়খানা পরিষ্কার করলে কয় টাকা দিত? এই 2 বাটি ঝালমুড়ি বিক্রি করে দিলাম $20, মানে ইন্ডিয়ান প্রায় 1700 টাকা। সত্যি ভাই তুই পারিস বটে। এই যদি ট্রেনের ভিতরে এই জিনিস বিক্রি করতাম, 2 প্লেট 20 টাকা, তার জন্য কত বগর ফকর করতে হতো। কোথায় 20 টাকার মাল, কোথায় 1700 টাকা। ভাই 2 দিনই বড় লোক হয়ে যাবো ভাই। তাই বলিসিস ভাই, ঠিক বলিসিস। ভাবতেছি ভাই ওই বড় বিল্ডিং এর উপরে একটা ফ্ল্যাট কিনবো নাকি। ওরে 2 টাকা ইনকাম করতে পারলি না, এখন ফ্ল্যাট কিনবি তুই? ফ্ল্যাট কিনে ভাড়ায় দিয়ে দেবো, ওখান থেকে টাকা আসবে আর আমরা এই কুড়িয়ে ঘরে থাকবো। তুই এখন একটা গ্রিন কার্ড বানাতে পারলি না, তুই মানে ফ্ল্যাট কিনবি? ওরে আধার কার্ডের উপর রং করে দিলি গ্রিন কার্ড হয়ে যাবে, কোনো সমস্যা নাই। এই ঝালমুড়ি। এই তুই চুরি কুরকুরি ঝালমুড়ি। ভাই আর একটা কাস্টমার আসতেছে। এ নির্ঘাত ফটকে মাল, চুলির স্টাইল দেখে বোঝা যাচ্ছে একদম চেটিং মাল। টাকা কিন্তু দেবে না মনে হচ্ছে। কি করে বুঝলি রে ভাই টাকা দেবে না? স্টাইল দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান মাল, নয়তো এই জায়গার মাল তো এরকম স্টাইল দেয় না। এ ভাই এখানে কি বিক্রি করছো? দেখিস বলিসলাম না হাগুদা, এটা ইন্ডিয়ান মাল। দেখিস আমার ধারণা একদম ঠিক হয়েছে। এই তোমরা এখানে কি করছো শুনি? কি করবো, ঝালমুড়ি বিক্রি করছিস দেখো নাই? শোনো, এই তোমরা যে দুবাই মানে ফুটপাতের উপরে ঝালমুড়ি বিক্রি করতেছো, তোমাদের গ্রিন কার্ড আছে? শোন, আমাদের গ্রিন কার্ড, লাল কার্ড, হলুদ কার্ড, সব কার্ড আছে, বুঝতে পারছিস? তুই এখানে বিদায় হ। আমি দুবাই 10 বছর কাজ করতেছি, কোনোদিন একটা ঝালমুড়ি কেন, একটা পান বিক্রি করা, একটা পাতা বিক্রি করার সুযোগ পাই নাই। আর তোরা আসি এমনি মোটামুটি এই ঝালমুড়ি বিক্রি করে দিচ্ছিস। তোরা কত বছর আইছিস শুনি? কত বছর আসবো, সকালবেলা আইছি আমরা। আর কি মারিস, সকালবেলা আসি এখন ঝালমুড়ি বেচতে বসে গেছিস? এই বেচার জন্য বুকির পাটার দরকার হয়, কবে আইছি সেটার দরকার হয় না, বুঝতে পারছিস? দাঁড়াও, আমি এই পুলিশদের কাছে বলে দেবো যে তোমরা এখন ঝালমুড়ি বিক্রি করতেছিস। তুই যা পারার করে নিস, যা। তোর মতন এই কেটা ফেতার আমি ভাই নাকি, কি ভাবিছিস তুই? হ্যাঁ, এই ফুটোর সাথে মুখ লাগাস না খালি। আরে দাঁড়াও হাগুদা, মালটা মুখি তর্ক করিস আর 2-4 ঘাট দিয়ে নি। এটাকে ফাজলামো করিস না, এখান থেকে ঝালমুড়ি উঠানে। তোর বাবার জায়গা নাকি যে ঝালমুড়ি উঠাই নেবো? হ্যাঁ, ভালোই বলছি উঠানে না, কিন্তু পুলিশ দেখবো এক্ষুনি। তুই যারে পারিস ডাক, আমি তোর মতন এই নাঙা ভাঙার ভাই করে এখান থেকে পালা নাই তো মাঝা ভাঙা লাতি মারবো। তো লাতি মারবি, এত বড় সাহস মেরে দেখ। তুই 5 মিনিটের ভিতরে এখান থেকে রাস্তা খালি কর নাই, কিন্তু দেখ আমার ব্যবসা যদি ব্যাঘাত ঘটাস, তোর একদিন কি আমার একদিন। এই তোর কলকাতায় তোর বাড়ি কোথায় তুই বল তো দেখি? কলকাতায় আমার যেখানে বাড়ি হোক তোর কি? দেখ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই যদি এই ঝালমুড়ি বিক্রি করতে চাস, মালপত্র আমি তোর গুছাই দিতে পারি, এটুকু আমি তোর হেল্প করতে পারি, বুঝতে পারছিস? তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না তোর জন্য। আমি ঝালমুড়ি বিক্রি করতে মরবো নাকি? মরবি তো তুই এমনিতেও, কতদিন বাঁচবি? বয়স তো কম হলো না, চুলগুলো সব ফেতরানো হয়ে গেছে। তোর আমি দূরিত্বে দেখে ভাবিছি তুই একটা সুগারের রুগী মনে হচ্ছে। এলাকায় ফালতু কথা বলবি না। সুগারের রুগী মানে? তোরে দেখে মনে হচ্ছে তুই একটা সুগারের রুগী। বিশ্বাস নয়, যা সুগার চেক করে দেখ তোর সুগার আছে। তোমার কে বললাম সুগার আছে? যা এখানে টেস্ট করে দেখ, যদি তোর সুগার না থাকে তারপর আবার বলবি। এই দেখো ফালতু কথা বলবা না, কিন্তু আমার কিন্তু কান্না এসে যাচ্ছে। তুই কান্না করিস আর যা করিস এখান থেকে বিদায় হ, আমাদের ব্যবসার সময় ডিস্টার্ব করিস না। বিকেলবেলা আসিস কেন, একটা কলকাতার একটা বিড়ি দোকানে খাইয়েছি, তাই শুয়ে থাকিস কেন? কলকাতার বিড়ি তুমি কি করে আনলে? ভাব, কলকাতাতে যদি বিড়ি আনতে পারি আর দুবাই আমি এই ফুটপাতের উপর ঝালমুড়ি বিক্রি করতে পারবো না, তা কি হয়?
সত্যি বাহিরে এরকম জিনিয়াস মাল আমি আমার বাপের জন্মে দেখিনি। বাপের জন্মের কথা বলিস না, তোর 14 গোষ্ঠীর জন্ম দেখতে পারবি না, বুঝতে পারিস? আমার নাম ফুটো, তোর যেখানে সেখানে ফুটো করে দেবো, কিন্তু এখান থেকে পালা। তো ভাই পুলিশ আসতেছে, পালা। দেখ তোর আমি পরে দেখে নেবো, এখন পুলিশ এসে গেছে, বাঁচিয়ে গেলি বুঝছিস? হাগুদা ঝালমুড়ি ধরে পালাও, ছাড়িয়ে পালাইয়ে না, অনেক টাকার মাল আছে। হাই হাই হাগুদা পালাও, তাড়াতাড়ি পালাও, ধরে ফেললো, পালাও। ক্যাবলা শালা এখন দাঁড়ায় থাক, ধরা খাবি যখন তখন টের পাবি। পালাই সারি রে, পালাই সারি।